আর কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে মহাযুদ্ধ। 2023 সালে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। হার্দিক পান্ডিয়ার টিম গুজরাটকে হারিয়ে চেন্নাই ধোনির টিম বিজয় লাভ করে। তবে 2024-এর নতুন সময়ে নতুন সূচনাতে কলকাতা নাইট রাইডার্স দিতে চলেছে এক নতুন চমক। আইপিএল অকশনে যারা নাম বিক্রি হয় তাদের মধ্যে মিচেল স্টার্ক ছিলেন সবথেকে উপরে। 24 কোটি টাকা দিয়ে কলকাতা তাকে কিনে নেয়। মিচেল স্টার্ককে কেন্দ্র করে শুরু হয় প্রচুর জল্পনা কল্পনা। মিচেল স্টার্ককে বলা হচ্ছিল যে বয়স হয়ে গেছে, তার বলের কোনো গতি নেই, বলের গতিতে ধার নেই, উইকেট পায় না। তা সত্ত্বেও মিচেল স্টার্ক যেটা করে দেখালো ওয়ার্ল্ড কাপের শেষের দিকে, সেটা আমরা কেউ অজানা নই। আবার সেই স্টার্ককে কেন্দ্র করে উঠেছে মহাঝড়। নেওয়ার কোনো ইচ্ছা ছিল না কলকাতার, কিন্তু বাজ পাখির নজর পড়ে যায় স্টার্কের উপর। বাজ পাখি, হ্যাঁ, এই তো সেই বাজ পাখি আমাদের গৌতম গম্ভীর। কয়েক বছর ছিলেন না বাড়িতে, কিন্তু বাড়ির ছেলে বাড়িতেই ফিরে এসেছেন। হয়তো এখানে তার বাড়ি না, তার বাড়ি দিল্লি, কিন্তু সে সেকেন্ড হোম কলকাতাকেই মনে করে। কলকাতায় হচ্ছে এমন একটা টিম যে কোনো প্লেয়ারকে তার যোগ্য সম্মান দেয়। গৌতম গম্ভীরকে যদি বলা যায় 2011 বিশ্বকাপের পর গৌতম গম্ভীরকে সেরকম কোনো চান্স দেওয়া হয়নি টিম ইন্ডিয়াতে। তিনি ছিলেন 2011 ওয়ার্ল্ড কাপের ভাইস ক্যাপ্টেন, এবং টিম থেকে বাদ দেওয়ার পরে সেই বছর তিনি আসেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে ক্যাপ্টেনশিপ করতে, এবং কলকাতার ক্যাপ্টেনশিপে তিনি দুটি কাপ কলকাতাকে এনে দিয়েছেন আইপিএল ফাইনাল জিতিয়ে। এবং শুধু গৌতম গম্ভীর না, এরকম নাম বহুত আছে, যেমন সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, এরকম প্রচুর নাম। সূর্যকুমার যাদব মুম্বাই গিয়ে এখন দাপায়, কিন্তু সে কলকাতায় ভাইস ক্যাপ্টেন হিসাবে খেলে গেছে। সেই ছেলেটা 2012-14 সালে যে ফাইনাল টিমের যে অন্তর্ভুক্ত ছিল, সে এখন স্টার একজন। রিঙ্কু সিংকে কেউ জানতোই না যে রিঙ্কু সিংয়ের মতো একজন টেনিস ক্রিকেটার। সে রিঙ্কু সিং আজকে টিম ইন্ডিয়ার বেস্ট ফিনিশার। শ্রেয়াস শর্মা 20 বছরের ছেলে। তাকে মুম্বাইয়ে যখন ট্রেনিংয়ের জন্য তাকে ডাকা হয়, সে 9 উইকেট নেয়, কিন্তু তাকে মুম্বাইয়ে নেওয়া হয়নি, মুম্বাই থেকে বাদ দিয়ে দেওয়া হয়। কলকাতা সেই অপরচুনিটিকে নেয় এবং কলকাতা এসে সে বাঘ হয়ে যায়। বরুণ চক্রবর্তী, ডার্বি টিমের মধ্যে কলকাতা একজন। কলকাতা কথাই আছে যে কলকাতা স্টার প্লেয়ার কেনে না, স্টার তৈরি করে, এটা একদম বাস্তব। মনোবিন্দর বিসলা 2012 সালে ফাইনালে খেলে দেয় এক দুর্দান্ত ইনিংস। চেন্নাইয়ের মুখের কবল থেকে ছিঁড়ে নিয়ে চলে আসে ম্যাচ, এবং কলকাতা নাইট রাইডার্স জয়ী হয় আইপিএলের প্রথম বছর। এছাড়া দেবব্রত দাসের মতো প্লেয়াররাও এখানে চান্স পায়। কলকাতা নাইট রাইডার্স বাংলার কাছে একটা ইমোশন। সেই ইমোশনে এবার নামাতে চলেছে এক দুর্ধর্ষ টিম। এই দুর্ধর্ষ টিম কী হতে চলেছে, কী হবে প্লেইং 11, দেখতে থাকুন নেক্সট ভিডিওতে।